নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শীতে নিয়ে চলে আসলাম একটা পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই একটা আটা চালনি নিয়ে তার মধ্যে আমি 2 কাপ ময়দা এরকমভাবে চেলে নিচ্ছি। ময়দাতে অনেক নোংরা থাকতে পারে, তারপরে দেখুন এরকম ঢেলাও থাকতে পারে, সেগুলো ফেলে দিতে হবে, ভালো করে চেলে নিতে হবে। তারপরে ওই কাপেই আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপরে আগের থেকে এলাচ ভেজে রেখেছিলাম, একটু সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব, খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ঝোলা খেজুরের গুড়। আপনারা চাইলে পাটালি গুঁড়ো দিতে পারেন বা চিনি বা মিশ্রি যে কোনো জিনিস দিয়ে আপনারা করতে পারেন। যেহেতু এখন শীতের সিজন তাই আমি গুড় ব্যবহার করেছি। তারপরে আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে আমি ততটুকুই দেব। 1 কাপ দুধ আমার অলরেডি লেগে গেছে, আর 1 কাপ দুধ নিয়েছি, নিয়ে আবার সামান্য একটু ঢেলে দিয়েছি। আমার পুরোপুরি 2 কাপ দুধ লাগেনি, 1.5 কাপ দুধ লেগেছে। দুধটা আমার আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল, আমি কোনো গরম দুধ বা কোনো ফ্রিজের ঠান্ডা দুধ দেইনি, আমি নর্মাল টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি। এবার ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকমভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপরে একটা মিক্সি জারে দিয়ে দিলাম কয়েকটা বিটের টুকরো। আমি আগে থেকেই বিটটা ভালোভাবে কেটে নিয়েছি, এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন আমার এইটুকু দুধ বেঁচে গেছে, 1.5 কাপ দুধ লেগেছিল। এবার একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে আমি পেস্ট করে রাখা বিটটা ঢেলে দিলাম, দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চেপে আমি বিটের রসটাকে বের করে নেব। ভালোভাবে চেপে চেপে বিটের রসটাকে বের করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি 1 হাতা ব্যাটার নিয়ে বিটের রসের মধ্যে আমি মিশিয়ে নেব। তাহলে আমার দুটো কালার হয়ে গেল। তারপর দেখুন এই বাটির মধ্যে আমি একটুখানি ঘি আগুনে ধরে লিকুইড করে নিয়েছি। এবার একটা রুটির চাটুর মধ্যে আমি ব্রাশ করে নেব। তারপরে বিটের যেই ব্যাটারটা আছে সেখান থেকে আমি একটা চামচ দিয়ে ঘুরিয়ে এইভাবে রুটির চাটুর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে একটু সাদা ব্যাটারটা নিয়ে এর উপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে ঘুরিয়ে দেব। তারপরে নারকেলের পুরটা এরকমভাবে মাঝখানে দিয়ে দেব, দিয়ে আমি আস্তে করে এবার উল্টে দেব। যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে করছি, একটু কালারটা লাল হতেই পারে। আপনারা যদি একদম সাদা ধবধবে চান তাহলে চিনি বা মিশ্রি দিয়ে করতে পারেন। একটা নামিয়ে নিয়েছি, এবার আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে দিতে হবে, তারপরে এটা যখন একটু হালকা শুকিয়ে আসবে তখন উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে চারিদিকে ঘুরিয়ে। তারপরে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে আমি আবারও ভালোভাবে উল্টে দিচ্ছি। যতবার একটা করে পাটিসাপটার ব্যাটার দিচ্ছি তার আগে কিন্তু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে খুব সহজে তাড়াতাড়ি উঠে যায়, খেতেও দুর্দান্ত হয়। দেখুন আমার পরপর সবকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি চেষ্টা করেছি যাতে সবজির থেকে কালারগুলো ব্যবহার করা যায়। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমি যেভাবে করেছি বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।